পড়ন্ত বিকেলে আরো একটা জ্বলন্ত ক্রিকেট। এখানে রাকিব রয়েছেন স্ট্রাইকে, নন স্ট্রাইকে রাজ। আরবাজ একাদশের রাকিব। খেলাটা খুব একটা জুৎসই হলো না, যেতে হচ্ছে একদম হতাশ বদনে। পরবর্তী নবাগত ব্যাটসম্যান ত্রাতার ভূমিকায় অবতীর্ণ লেফটি শুভ। শুভর জন্য অফ স্টাম্পের বাইরে বল ছিল, প্যাডে লেগে বলটা। খেলাটার নাম ক্রিকেট। শুভজের পরে বল, আবারও কিন্তু গতিশীল বল, আর এখানেই কিন্তু গতিতে ক্ষতিটা ডেকে আনছে। সেই ইনিংসটা নিজের দক্ষতা বলে সামলানোর প্রচেষ্টা, আপাতত অনেকটা পথ, সফল পথ অতিক্রম। পরে নিয়ন্ত্রণে ফেরার চেষ্টা, ভালো বক্সিং। আপাতত 8 রান, আরবাজ একাদশে। বল অফসাইডে অনেকটা বাইরে, এবং এখান থেকে একটা ওয়াইড আসবে। অতিরিক্ত রানের মাধ্যমে স্কোরবোর্ড সচল হবে। স্কোরবোর্ড যেভাবে বর্ধিত হোক না কেন, ক্রিকেটের ক্ষেত্রে সেটা মঙ্গলজনক। পরে বল নিয়ন্ত্রিত বোলিং। এখানে শুভকে কিন্তু কথা বলতে দিল না, ডট বল এসে গেল। শুভ বল হাতে ম্যাজিক্যাল ডেলিভারি দেওয়ার জন্য ওয়ান্ডারফুল বিট্টু হতে পারে কিনা। গ্রাউন্ড ডেলিভারি, বিট্টু কিন্তু প্রথম বলেই অনেকটা আগিয়ে গেল বলা যেতে পারে। এখানে অবশ্য রাজের কিছু করার থাকবে না, এইসব বলগুলো খেলার পক্ষে যথেষ্ট প্রতিকূল। এক্সট্রা কাভারে দাঁড়ানো ফিল্ডারের হাতে প্রায় নিজের আত্মাকে সমর্পণ। রাজের জীবনদান ঘটেছে। স্টার বিট্টু প্রস্তুত। ব্যাটটাকে নামেছেন যথাসময়ে, লেট কাটের ভঙ্গিমায় শেষে খেললেন। ন রান। স্টার বিট্টুর পর বল, আর এখানে ভালো একটা রান সেভিং অ্যাপ্রোচ। ভালো বোলিং করেছেন এবং সেই সঙ্গে ভালো ফিল্ডিংটাও করতে দেখছেন স্টার বিট্টু। আবারও ডট বল। এবারে সবাটা খেলে দিয়েছেন, এবং এখান থেকে নোম্যান রান বলা যায়। এবারে পত্রবট সীমানার বাইরে, দেখার মতো। কিন্তু কিছু করার থাকবে না। বল হাতে সৌরভ, তীর গতি, ছিপছিপি চেহারার অধিকারী, একদম আদর্শ বোলার সূচক। আদর্শ চেহারা, একটা বোলারের যে চেহারা হওয়া উচিত সেই রকমই আমরা দেখতে পাচ্ছি। সৌরভ লেফট হ্যান্ডে, এবং লেফট ভার্সেস লেফট, শুভ ভার্সেস সৌরভ। প্রথম বল ডট বল, পরের বল অফ টাপের অনেকটা বাইরে। পা বাড়িয়েছিলেন শুভ, কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই এই বলটি খেলার। পরের বল, এবারে কিন্তু শুভ দেখে নিয়েছেন পয়েন্টে রয়েছে ফাঁকা, বল যাবে না রাখা, বল চলে যাচ্ছে সোজা সীমা রেখা। 4 রানের জন্য সীমানার বাইরে। শুভ কথা বলছেন, ওদিকে রাজ কথা বলছেন। দুই কথার মেলবন্ধনে স্কোরবোর্ডের বৃদ্ধিটাও ঘটছে প্যারালাল ভাবে। পরের বল, এখানে হালকা হাতে খেলার প্রচেষ্টা, এবং নো বল। পরের বল, বিদ্যুৎ গতিতে বল চলে গেছে। Shot by Shubho. शुभो के अंदर वो काबिलियत है, काबिलियत बल्लेबाज। Once again, once more.
1 রান সৌরভ। ডিফেন্সিভের মাধ্যমে ওভারের পরিসমাপ্তি ঘটল। আপাতত 38 রান। 38 রানে হাই স্কোর করতে পারবে কিনা। লেগ আম্পায়ার সাদ্দাম মোল্লা। ব্রেক করার প্রচেষ্টা, এখানে লেফটি শুভ অসফল। ডট বল। আবারও ডট বল। এখানে নিয়ন্ত্রিত বোলিংটা আমরা দেখতে পাচ্ছি, যে বোলিংটা দেখার জন্য আশায় বুক বেঁধেছিল মিন্টু একাদশ। পরে আবারও সুন্দর বল এবং সৌরভের অত্যন্ত সুন্দর কিপিং। অসাধারণ ছন্দে হুলোকে আমি এনপিএল থেকে দেখে আসছি, অত্যন্ত সুন্দর ক্রিকেট পরিবেশন করেছিল নারায়ণতলা প্রিমিয়ার লিগে। আজকে সেই হুলোকে কিন্তু আরো একবার দেখতে হচ্ছে। দলের জন্য হাতের ব্যাটকে হাতিয়ার করে ব্যাটকে চওড়া করে কথা বলানো শুরু করে দিয়েছে লেফটি শুভ। অসাধারণ ছন্দে পাওয়ারফুল হিট, সুপার হিট, 4 রানের মধ্যে দিয়ে শুভ জ্বলে উঠছেন। 43। দেখা যাক আজকের সর্বোচ্চ স্কোর গড়ে তুলতে পারে কিনা। ইতিমধ্যেই আমরা 45 অর্থাৎ 46 রানের টার্গেট দেখেছি। ভালো রান সেভে অ্যাপ্রোচটা দেখলাম, সরাসরি গায়ে গিয়ে আঘাত করেছিল মিড উইকেটে দাঁড়ানো ফিল্ডারের। এখানে নেবুকে নেবানসাইকে নবাগত ব্যাটসম্যান মুর্শিদ। বিট্টু স্টার বিট্টু একে নিয়ে নিল। বল করবে কিচ্ছু হবে না, সব করে করে ব্যাটটি যাবে জায়গাটি নেই। বল হালকাতে খেলে দিয়েছেন, কিন্তু পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার এতটুকু ভুলচুক করেনি। তার বিশ্বস্ত হাত তার সঙ্গে প্রতারণা করবে না, কোনো রান এলো না। বল এখানে অসাধারণ টাইমিং, বুলেট শট, বিদ্যুৎ গতিতে বল চলে যাবে সবুজ ঘাসের বুককে বিদীর্ণ করে মাঠের বাইরে দর্শক সবুজ। তিপ্পান্ন রান হয়েছে এবং 53 রানে ইনিংসের জমনিকা। একের পর এক লেফটি শুভ সংকেত দলের জন্য দিয়ে রাখলো। আর 5 আম্পায়ার জোনের মধ্যে যারা বসে আছো একটু বেরিয়ে যাও, বাইরে যাও। আম্পায়ার জোনের মধ্যে যারা বসে আছো একটু বাইরে যাও, ব্যারিকেডের বাইরে চলে যাও। আম্পায়ারকে কোনোভাবে ডিস্টার্ব করো না। সুমন বল হাতে, বোলিং মার্কে ব্যাট হাতে। গিল্টে রয়েছে এবং গিল্টের চোখ ধাঁধানো, মন ভোলা। পরবর্তী আম্পায়ারে আমরা দেখতে পাচ্ছি দুহাত প্রসারণ হোয়াইট। অসাধারণ ছন্দে মিলতে মিলতে গোড়ায় দিলেই মারবে। আবারও 4 রান, ব্যাক টু ব্যাক শটগুলো করছে নিখুঁত।
জবাবটা ভালো আসছে, আর এখান থেকে জীবনদানটা পানকে তো ইতিমধ্যেই নিয়ে নিয়েছেন। সামনে চালানোর প্রচেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলে সংযোগটা ঘটবে না, কোনো অঘটন ঘটেনি। আপাতত 14 লক্ষ্যমাত্রা 54, সুতরাং এখনো 40টি রানের প্রয়োজন রয়েছে। তবে ভালো প্লেয়ার, এবার একইভাবে ভুলটা করে যাবে। বল ভালো কিপিং শাহানুরে, নিশ্চিত 4-4টি রান কিন্তু বাঁচিয়ে দিয়েছেন। এবারে নো বল থেকে क्योंकि ये क्रिकेट का ही एक झलक, लेकिन जरा कुछ अलग जाना पड़ेगा बिट्टू भाई को। टाटा द किंग ऑफ ऑल कमेंटेटर्स मिस्टर শাকিল আনসারী, সেখান থেকে ব্যাটসম্যান ছিল। আজকে সেই শাকিল আনসারীকে আবার দেখছি, দেখা যাক এখানে কিন্তু নিশ্চিত উইকেটটা এসে যাবে। পায়াঘাত সৌরভের মতো বাউন্ডারি আসেনি সিরাজের বোলিং থেকে। এখানে ভালো ব্যাটিং প্রদর্শনী শাকিল আনসারী, ভালো একটা খেলা হয়েছে, ফিল্ডার অত্যন্ত স্টক। এবার নাম সিরাজ অবজনে বল কর। হ্যাঁ এই তো পসিবল। বোলিং ওয়াইকে মুর্শিদ, এই ডাঙা ফাড়াবে তো মুর্শিদের পরের বল, সামনে ড্রাইভ, ধুরন্ধর ফিল্ডার শুভ এবার চালিয়েছেন। এখানে কিন্তু মুর্শিদের পরের বল, নিয়ন্ত্রিত বল, ভালো বক্সিং মুর্শিদ, চারটে চারটে উইকেটের পিছনে কিন্তু খেলা দেখাচ্ছে হাসানুর, একটা মারতেই হবে আবার। ভালো ক্রিকেটের আয়োজনটা করেছে। আর এখানে 33 হয়ে গেছে। বল আবারও আম্পায়ার্স বল, নো বল। এবং একই জায়গা অকল্যান্ড ক্রিকেট কমিটির পক্ষ থেকে, ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাবো। একদিকে অস্তমিত সূর্যের পরন্ত বেলা, অন্যদিকে জ্বলন্ত ক্রিকেটের ইশারায় কি রয়েছে দেখা যাক। সিরাজের নিয়ন্ত্রিত বোলিং, অসাধারণ স্পেল, ওয়ান্ডারফুল স্পেল। বল হালকা টাচ এবং একটাই করবি সিরাজ। অসাধারণ বল করে হারিয়ে জিতে যায়, মন গুলো বল করে বলতে পারো। পেন্ডুলামে দুলতে থাকছে সুমন, এই দেখ নিয়ন্ত্রিত লেট কাট এর মধ্যে ধরে আছে। জিত ভাই, জিতবে কেউ, হারবে কেউ বলতে পারে। একটাই জার্মানি গেম দেখতে ভালো লাগে। এই আবারও নিয়ন্ত্রিত বোলিং এবং ডান্সিং অ্যাপ্রোচটা সিরাজের খাসা দর্শক কিন্তু ক্রিকেটে আমরা জিতবো না, ভালো করে এই তো সমস্তটাই নির্ভর করে। উইকেট 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 খোঁটাই মার খোঁটাই এই খোঁটাই ঘন্টার উত্তেজনা এবং শেষ বলে কাঙ্ক্ষিত জয় এসে গেল। হো গয়া ফয়সালা জিসকা আন ভলা তো সব